দুই নম্বর গুণ হলো গভীর রজনীতে উঠে আল্লাহকে সেজদা করো, তাহাজ্জুদের নামাজ পড়ো। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজটা এমন ইবাদত, একদিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আর ঘরের দরজার সামনে একজন একেবারে অনেক লম্বা লম্বা দাড়ি, একেবারে সাদা পোশাক পরে, কাঁধের মধ্যে অনেকগুলো কিতাব লইয়া দাঁড়ায় আছে। ডাক দিলেন, হে ইমাম গাজ্জালী, দরজাটা খোলো। ইমাম গাজ্জালী তাহাজ্জুদের নামাজ পড়বে, ওই মুহূর্তে দরজাটা খুলে দেখে একজন বুড়া মানুষ, সাদা দাড়ি, একেবারে চুলটা পাকা, গায়ের মধ্যে লম্বা একটা সাদা পোশাক। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ ডাক দিলেন, বাবা, এত রাত্রিতে তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে তুমি আমার ঘরের সামনে বাবার কেতাবাদি কান্দে দিয়ে, কারণ কি, তুমি কে? ওই বুড়া ডাক দিয়ে, ইমাম গাজ্জালী, আমি হলো মিস্টার ইবলিস। নাউজুবিল্লাহ। ইমাম গাজ্জালী বললেন, এত রাত্রিতে তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে আমার ঘরের সামনে কারণ কি? এমন শয়তান ডাক দিয়ে কয়, ইমাম গাজ্জালী, এই যে কষ্ট করে ঠান্ডার মধ্যে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেছো, কি দরকার? তুমি কি কিতাবের মধ্যে পড়ো নাই? মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নাহা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নাহা সাল্লাল লাইলা কুল্লাহু। তুমি কি পড়ো নাই যে ইশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে বললে সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নফল ইবাদতের সমতুল্য সওয়াব আল্লাহ তাকে দান করে দেয়? তুমি তো জামাতের শহীদ ইশার নামাজও পড়ছো, আবার ফজরের নামাজও পড়বা, তাহলে তোমাকে এই গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়া কি দরকার? দেখছেন শয়তানের কথা। ইমাম গাজ্জালী বললেন, হে বাটপার, ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয়, আর গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের পড়ার কারণে আল্লাহর সাথে মুহাব্বত, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তাহাজ্জুদের মাধ্যমে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, হাদিসের মধ্যে আসছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, ওই ব্যক্তি আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়ে যায়, আল্লাহর কাছে যদি কিছু চায়ও আল্লাহ ফেরত দেয় না, আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। রহমানের বান্দা আপনারা হতে চান কিনা বলেন? রহমানের বান্দা হতে চাইলে 2 নম্বর গুলো হলো রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। 3 নম্বর হলো সংক্ষেপে আল্লাহ বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রহমানের বান্দা যদি কেউ হয়ে যায় দুনিয়ার ভিতরে, 3 নাম্বার গুণ হলো জাহান্নামের ভয়ে, জাহান্নামের ভয়ে সব সময় আমি আল্লাহর কাছে কান্না করবে। নামাজের মধ্যে গেলেও জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কান্না করবে। যারা রহমানের বান্দা হতে যায় তারা নামাজের মধ্যে সব সময় জাহান্নামের কথাটা তাদের অন্তরের মধ্যে থাকে। আমরা এরকম অনেক ব্যক্তি আছি যারা জীবনে কোনোদিনও কান্দি নেই, আল্লাহর ভয়ে জীবনে কোনোদিন আমরা এক ফোঁটা চোখের পানি বের হয় নাই, এরকম লোক আছে না? কিন্তু আল্লাহ বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কতরাতাইনি ওয়া আসরাইনি। কিয়ামতের দিন আল্লাহর কাছে 2 ফোঁটা পানির অনেক দাম। কয় ফোঁটা? 2 ফোঁটা। 1 নাম্বার, কতরাতু তুমুইন মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে নাকি জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে চক্ষু দিয়া 1 ফোঁটা পানি যার বের হয়েছে, ওই 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। কেমন দামি? আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, হাসরের ময়দানে জাহান্নামকে যখন ফেরেশতা যখন টেনে টেনে জাহান্নাম যখন হাসরের ময়দানে নিয়ে আসা হবে, জাহান্নামের এত গর্জন জাহান্নামে 70,000 ফেরেশতা এক একটা সেকেন্ডের মধ্যে থাকবে, জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। জাহান্নামের গর্জন এত বেশি হবে, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন ময়দানে, ওই কঠিন মুহূর্তে সামান্য একটু পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। নিক্ষেপ করার পরে জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে নিভে যাবে। ফেরেশতারা ডাকতে বলেন, মাবুদ রে, আজকে লক্ষ লক্ষ হাজার হাজার ফেরেশতা মিলে তোমার জাহান্নামকে ধরে রাখতে পারি না। এমনকি পানি তুমি জাহান্নামের মধ্যে ছিটাইলা যে জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে নিভে গেল, জাহান্নামের গর্জন থেমে গেল। মাবুদ রে, এটা কিসের পানি আমরা জানতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন,
আরে আমার ফেরেশতা, এটা দুনিয়ার কোনো সাধারণ পানি নয় রে, এটা জান্নাতের কোনো পানি নয়, এটা হাওজের কাউসারের পানি নয়, এটা আবি হায়াতের পানি নয়। এই পানিটুকু হলো দুনিয়ার ভিতরে যেই সব বান্দারা আমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে যারা চক্ষু দিয়ে পানি বের করেছিল, ওই বান্দাদের চোখের পানি আমি আল্লাহ নষ্ট করি নাই রে। ওই চোখের পানি আমি আল্লাহ জাহান্নামের ভিতরে ছিটাইলাম। ফেরেশতা, দুনিয়াতে আমার বান্দা আমার ভয়ে জাহান্নামের ভয়ে কান্না করছে, ওই পানিটুকু আমি নষ্ট করি নাই, ওই পানিটুকু সংরক্ষণ করে রাখছিলাম আমার বান্দার কিয়ামতের দিন যেন এই পানি আমার বান্দার উপকারে আসে। সুবহানাল্লাহ। সেই জন্য রহমানের বান্দার 3 নম্বর গুণ, আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদতে হবে। কথা ঠিক না বেশি? আল্লাহ বলেন হাদিসে কুরসির মধ্যে আছে, তোমরা যদি কান্না না আসে কান্নার বান ধরো। সুবহানাল্লাহ। কারণ কান্না করা ব্যক্তি আল্লাহর কাছে অনেক দামি। যারা আল্লাহর ভয়ে কান্দে তাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। একদিন মুসা নবী রাস্তা দিয়ে যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে। যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখলেন একটা রাস্তার মধ্যে কিসের যেন কান্নার আওয়াজ শোনা যায়। মুসা নবী ডাইনে তাকাইলেন, কাউকে দেখা যায় না, বামে তাকায় কাউকে দেখা যায় না, পিছনের সামনে ওই কাউকে দেখা যায় না, কান্নার আওয়াজটা আছে কোত্থেকে? আল্লাহর পয়গম্বর মুসা রাস্তা দিয়ে সামনে যাইতেছে,